কি হয়ে গেল গো, আজকে বন্যায় হয়ে গেল। মানুষের বাড়ি যাওয়া এখনো হচ্ছে লজ্জার ব্যাপার। সব ফকির হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ, কিন্তু এই ফকিরটাতে কি যা বানাইলো এই বাংলার মানুষ এখনো ভাবতে পারছে না। সমুদ্রের শুকনো সময় পানি হয় না, হ্যাঁ সমুদ্রের পানির সময় পানি হয়। ও পানি এমনি নাই সই উদন দাঁতি পাচ্ছ না। সমুদ্রের পানি সময়তে আসুন আর এখন সেই যাত্রায় সেই যাত্রা যে সমুদ্রটা ছাড়তে সেই সমুদ্রকে ধরতে পারলি এবারে ঘোড়া পা দিয়ে একটা নাতি মেরে দিতাম শালা। হয় না যার বাড়ি যাচ্ছে সেই আমার মতো এখন ভোগ খেয়ে গেছে। হাট বাজার নেই, সব জিনিসের দাম, আলু পেঁয়াজ পটল যে দোকানে যাচ্ছে আগে সব দিত, এখন কাছে দাম বেড়ে গেছে। হ্যাঁ এ দাম বাড়তে বাড়তে আসমানে হইতে যাবে। এখন যদি আসল কথা কই তাহলে তার ভিক্ষা পাওয়াই যাবে না, এক দলে দেবে না আর এক দলে আর দেবে না। হাই ভিক্ষে থাকা ওটা গোলাপ মার্কা ফকির, তোর দরকার নেই। হাইসে জিরিয়ে দি বাবু, আইসো হাওয়া আইসে উঠি লাগো, আইসো। ওরে হ আমি শ্বশুর বাড়ি আইছি বেড়াতি। আরে হয় আচ্ছা তুই রাখ তো রাখ। হ্যালো, আরে আমার শ্বশুর টাকা দিয়ে দেবে না, মাছগুলো পাঠিয়ে দাও। হ্যাঁ আরে ভাই দেও না কে, সমস্যা নেই তো। আচ্ছা ঠিক আছে শোনো, আরে হ্যাঁ ভাড়া ভালো করে নিস, ভালো করে নিস। বর্তমানে একটা রিক্সার ভাড়া কত জানিস? হ্যাঁ আর ওই যে জায়গায় আরে এই এলাকার থেকে ভাড়া করে ধরে পাঠাইছি তুকারে, শোন কম টাকা ভাড়া পারবি না। গাড়িওয়ালার কিন্তু আমার প্রতিদিন 1000 করে দিতে হয়। হ্যাঁ এসে নিবি। আর এই পানির ওজন ভারতে যাও, জানতে আসতে সেই দিকে ভাসিয়ে ঠাপিয়ে দাও দাও। শালা পানি দিয়ে পানির বলে সব ফুটো ছাড়িয়ে দিয়ে। ও শালা তোমাকে ফুটো এতদিন বন্ধ করতে পারিলে এখন বন্ধ করতে পারছ না। শালারা বন্দিতে যদি ইলিশ মাছগুলো জানো ওই ফুটো দিয়ে চলে যায়। যদি বাংলাদেশের ইলিশও চালাক আছে ও ফুটো দিয়ে আর ঠাপাবে না দেয়। শালা যে বাড়ির দিয়ে যাচ্ছে শালা কোনো বাড়ি হালা কইল না তো বাবু এখনো চাইলে গেলাও। আর শালারা আমাকে ফকির করে দিয়ে আমাকে সুগন্ধিটা আমাকে বন্ধু আছে, তোমার মতো বন্ধুর মা। ও চাচা থাকো, কার সাথে কথা থাকো? ওই কথা করছে ওই দেখো পানির সাথে। পানি কি কোনোদিন কথা কইতে পারে? কথা কতে পারে না তো এটা কুলুকুলু শব্দ হচ্ছে কি কইছি। হ্যাঁ ওই শোনো, তোর বাড়ি কোন? হ্যাঁ এই বাংলায় মারা তোমার কি হতে মারিতি হতে ফার্স্ট হচ্ছে কারা? ফার্স্ট আছে কারা মানে? শৈলকুপারা ইন্টার বাংলায় শৈলকুপা মারামারিতে ফার্স্ট। এই কেমন মানুষ আমি, তাহলে তো তোমার পা একখান খোড়া হবে, দুকান খোড়া হওয়ার কথা। ওরে হই নাই দৌড় মাইরে বাই থেকিলাম। বেড়াও ভিক্ষা করে আমার তো অহংকার কোনতে আসে। আচ্ছা তুই ঘর জামাই থাকিস তা তোরই এত সে হাতে আবার দুটো মোবাইল। আমি ঘর জামাই থাকি তোমার পেয়েছি? হ্যাঁ তাকেই তো করলি যে আমি শ্বশুর বাড়ি থাকি। শ্বশুর বাড়ি বেড়াতে আইছি তোমার মতো কাঙাল নাকি? আমি কাঙাল? এক মুখে 2-3 রকম কথা কয় কারাগো। হ্যাঁ এমনি গলি যে আমি শ্বশুর বাড়ি থাকি আবার এখন করছি বেড়াতে আইছি। এই তোর মতলব কি হারি? হ্যাঁ না কোনে যাচ্ছ? কি কোনে যাচ্ছ? এটা তুমি এই যে আমারে গেলে সেটা বইলে কোনে যাচ্ছ? আমি তো বেড়া সেড়াই আসছে তোমার দেখি আমি তো আসলাম। ওটা তালি বাবু যাও, এখন যাবা কোনে? যাই যেমনি যে মন বলে সেমনি চলে যাবে না। চলো আমার শ্বশুর বাড়ি যায়। হ্যাঁ আমার শ্বশুর বাড়ি যায়।
একটা দুবারে খাওয়া হবে না? আরে বাপু তুমি কি করে বেড়াও মূল্য তো কি করে বেড়াও? আমি বাবু সেইয়া চিন্তা খাইয়ে বেড়াই। তাই চিনতে মানে ফকির হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলায় যার কয়। আর একবারও কবা নাই কথা। হ্যাঁ, আর একবারও এই কথা কবা না। তুমি যে ফকির এই কথা একবারও কবা না। তুমি আমার চাচা। চাচা? হ্যাঁ। তোমার যে চাইল আছে? হ্যাঁ চাইল আছে ব্যাগের মধ্যে? আছে আছে, 8-10 কেজি হবে। হবে না? হ্যাঁ। শোনো, এখন তুমি আমার চাচা, এখন এই চাইল বেশি বাপু বুঝেছো? তারপর তুমি তার ফকির না, আমার চাচা। তাহলে আমার শ্বশুর তোমার কি হয়? তাহলে আমার বিয়াই আছে। তাহলে বিয়ে বাড়ি যেতে হলে কি করতে হয়? বিয়াই বাড়ি যাতে হলে তো বিরাই 8-10 হাজার টাকার দরকার বর্তমান। না বিয়ে বাড়ি যেতে হলে কি করতে হয়? মাছ, মিষ্টি, দই, গোস্ত এসব কিনে নিয়ে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, তা তোমার কাছে তো নগদ টাকা নেই। না হ্যাঁ না। তাহলে চলো এই চাইলগুলো, হ্যাঁ চাইলগুলো বেশি হ্যাঁ। আপাতত, তারপরে যাওয়ার সময় আমি কিনে দেবো। তোমার যে মাইপিয়ে নেবো ওই কয়েক কেজি চাইল কিনে দেবো। একদম আমার শ্বশুর বাড়ি যাবা, তুইও আমার চাচা, আমার শ্বশুর যদি শোনে তাহলে ভালো বন্ধু কিনবে না, বুঝেছ? আর মিষ্টি কিনে নিয়ে যাইতে হবে না। চলো আসি। তারপর এর ভিতরে কোনো ফন্দি মন্দি আসছিস না তো? এই তো বাপু, কাঙালের পথ দেখালি সে তো ভালো হয় না। তোমার আমি, তুমি বেড়াও ভিক্ষে করি, তোমার আমি চাচা বলে মানলাম, আবার হনে যে পরিচয় দিচ্ছি যে আমার আপন চাচা। তুমি তো বাবু ভালো ভাত খাওয়া লোক না। আমি তো তোর হয়তো চাচাই নাই। হ্যাঁ, আমি তো তোর চিনি নি। চেনো না? এখন চেনো। তুমি এই যে কষ্ট কোনো বাড়ি, এখন তো কোনো বাড়ি কেউ ডাকে কইল না যে ওকে এক মুখ চাইল নাও। আরে তোমার থাকার কষ্ট না, খাওয়ার কষ্ট না, তুমি খোড়া মানুষ, বেড়ে ছেড়ে বেড়াতে পারছো না। তাহলে আমি তোমার ভালো পথ দেখাচ্ছি না। তুমি একদিন রাতটা থাকবা, তাই সকালে তুমি ছেড়ে যাবো। এখন এই পানিতে যদি কথা কথা বইতো তো আমার কইতো যে আমি যাবো কিনা। তাহলে চল যাই। হ্যাঁ, নে নে নে, আমার ব্যাগ নে। ব্যাগ নেই? নে চল যাই। চলো চাচা। ধরে একটু তুলেও দে। তা ওঠো। এই বৃষ্টিবার ওই তাবড়াইলো এই সমুদ্রে বাবাটা আমার একটু কাইতে গেল, ডাইন কল করে হইতে গেলাম। চলো। হ্যাঁ তুই আগে আগে যা। আসুন। শোন, আর আমার ভাইলে চলে যাবি না? না না, আসুন। ভাই তুই সেজে বসেন তো, আমার চাচা তো। বসে এনে বসে, এনে বসে। চাচা, এত সকাল থেকে তো খাওয়া দাওয়া হয়নি না? না। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না চাচা, কোনো চিন্তা করবেন না। এই নে ধরেন, খা খা। ভাই ভালো আছেন ভাই? হ্যাঁ, খুব ভালো। আমার চাচা আছে। হ্যাঁ, বল বল। চাচা আছে। হ্যাঁ, বাচ্চারা কত কদমা, কদমা খাবা ভাই? কদমা আছে, পদ্মা? লাড্ডু লাড্ডু আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেন তো, দুটো দেন। চাচা মিষ্টি তো নিয়ে আসতে হবে না? তাহলে কি তুমি যাবা না আমি যাবো? হ্যাঁ, খাই। তাহলে বসে খাও, তাহলে যা আছে প্রথম মেপে যদি হয় একটু আসো। হ্যাঁ ঠিক আছে, যাও। কেন রুটি পারলে আরো খাওয়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ভাই আমার চাচা বুঝলেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার চাচা। আচ্ছা, হ্যাঁ বাবা, চল, আমার তো ফকের ভাইছে। হ্যাঁ তাই নাকি? আচ্ছা। তোর কম ফকের ভাইছে, তা আমি আসলে আমার জোর করে নিয়ে আসবো। তাই আসছি।